আসসালামু আলাইকুম। আসলে আমি আমার চ্যানেল যখন ওপেন করি তখন প্রথম দিকে আমি এই ডেজার্টের রেসিপিটা শেয়ার করেছিলাম। তো আজকে আমি এটা আবারও শেয়ার করছি কারণ আমার কাছে মনে হচ্ছে ঈদের টাইমে শর্টকাটে এই ডেজার্টটা বানানো খুবই সহজ হবে। ৩টি উপকরণ থাকলেই এই ডেজার্টটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সেই উপকরণগুলো হচ্ছে বিস্কিট, হেভি ক্রিম আর হচ্ছে যে কোনো টাইপের চকলেট স্প্রেড। তখন আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি সেগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। আমি এখানে কুকিজ হিসেবে মিল্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কুকিজ বা আপনাদের পছন্দ হয় এমন যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন। প্রথমে আমি যেটা করছি, আমি এখানে হেভি ক্রিম নিয়ে নিচ্ছি বিট করার জন্য। হেভি ক্রিম বিট করার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ক্রিমটাকে কিন্তু অনেক বেশি ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো মতো বিটও হবে না, সফট একটা পিকও আসবে না। আর অতিরিক্ত বিটও করা যাবে না, তাহলে কিন্তু বাটার হয়ে যাবে। তাই এমন একটা পর্যায়ে পর্যন্ত বিট করতে হবে যখন একটা সফট পিক আসবে আর মনে হবে যে হেভি ক্রিমটা বাটি থেকে পড়ে যাচ্ছে না। আর যে কোনো চকলেট স্প্রেডই যেহেতু একটু হার্ড হয়, ভালো মতো স্প্রেড হতে চায় না, তাই সেটার ক্ষেত্রে স্প্রেড করার আগে হালকা একটু ওভেনে 15 সেকেন্ড গরম করে নিলেই হবে। আমি এখানে একটা ট্রান্সপারেন্ট বাটি নিয়ে নিয়েছি আর কুকিজগুলোকে আমি ঠান্ডা দুধের মধ্যে ডুবিয়ে সাথে সাথেই উঠিয়ে ফেলছি। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু সগি হয়ে যাবে। তো প্রথমে একটা কুকিজের লেয়ার দিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে দিব আমি হেভি ক্রিম। আর হেভি ক্রিমটা বিট করার সময় আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি, কারণ এখানে যেহেতু কুকিজ এমনিতেই মিষ্টি প্লাস হচ্ছে চকলেট স্প্রেডও মিষ্টি অনেক, তাই আর আমি মাঝখানে লেয়ারটার মধ্যে কোনো চিনি দিইনি, তাহলে একটা ভালো একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, অতিরিক্ত মিষ্টি হবে না। তো কুকিজের লেয়ারটা দেওয়ার পরে আমি হেভি ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট স্প্রেড। আর যে ইভেনলি যেহেতু স্প্রেড হয় সেজন্য আমি একটা চামচের মাধ্যমে এভাবে হালকা হালকা ট্যাপ করে দিচ্ছি। আর এর উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি কুকিজের লেয়ার। কুকিজের পরে আমি আবারও দিয়ে দিব ক্রিমের লেয়ার। জাস্ট এভাবে একবার রিপিট করলেই হয়ে যাবে আমার ডেজার্টটা তৈরি। বাট আপনারা যদি চান তাহলে আরেকটা লেয়ার দিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কোন টাইপের বাটি ইউজ করছেন বা কতটুকু লেয়ার ব্যবহার করতে চাচ্ছেন। এই ডেজার্টটা আমি তো ওভারনাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে। শুধু পরিবেশন করার আগে আমি সেই চকলেট স্প্রেডকে আবার জিগজ্যাগ মোশনে দিয়ে দিচ্ছি। বাট আপনারা যদি চান যে এই ডেজার্টটা বানানোর পরপরই সার্ভ করতে, তাহলে রেফ্রিজারেটরে না, ফ্রিজারে 1/2 আওয়ারের মতো রেখে দিলে হবে, এর বেশি কিন্তু না, তা না হলে কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। এই যে আমি এখানে পরিবেশন করে নিচ্ছি, আমি একটা স্কোয়ার শেপে একটা পিস উঠিয়ে নিয়েছি আর বোঝা যাচ্ছে যে অনেক ইজিলি এটা উঠে এসেছে আর লেয়ারগুলোও বোঝা যাচ্ছে ভালো মতো। আশা করি এই ঈদে এই রেসিপিটা আপনাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।